নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি আলু দিয়ে ডিমের ঝোল। লাঞ্চে বা ডিনারে এমন ডিমের ঝোল থাকলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়েই এই সুস্বাদু ডিমের ঝোলটি বানানো যায়। ডিমের ঝোলের গ্রেভি বানাবার জন্য নিয়েছি 3টে ছোট সাইজের পেঁয়াজ, একখানা রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা, একটা টমেটো নিয়েছি আর রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। ডিমের ঝোল বানাবার জন্য সবার প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার এর খোসাটা ছাড়িয়ে নেব। আমি এক এক করে 4টে ডিমের খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি। ডিমের ঝোল বানাবার জন্য সবার প্রথমে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। অন্য যে কোনো তেলেই রান্নাটি করা গেলেও এই ডিমের ঝোলের স্বাদ সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে এতে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। আধা চামচ হলুদ অ্যাড করে দিয়ে ডিমগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়ামে করে দিতে হবে। খুব বেশি সময় ধরে ডিমগুলোকে ভাজবো না। হালকা একটা সোনালি আভা ধরে এলে ডিমগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। এরপরে ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আধা চামচ সাদা জিরে অ্যাড করে দিলাম। এরপরে গ্রেট করা পেঁয়াজগুলো অ্যাড করে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজ থেকে এর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটা কষাতে হবে। অ্যাড করে দিলাম 1 চামচ গ্রেট করা আদা ও রসুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। আদা রসুনটা বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি। এরপরে অ্যাড করে দিলাম মিক্সিতে একটা টমেটো বেটে নিয়েছিলাম সেটা। এবারে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত মশলা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। মিক্সি জার ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম, এতে মশলাটা পুড়ে যাবে না। মিডিয়াম হিটে মশলাটাকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম 2 চামচ টক দই। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ক্রমাগত নেড়েচেড়ে টক দইটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হতে হতে 2খানা সেদ্ধ আলু এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিলাম। ওদিকে ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এতে অ্যাড করে দিলাম সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো। মশলার সঙ্গে সেদ্ধ আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময়ে হাই করে দিলাম। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। মশলা কষানোর সময়ও নুন অ্যাড করেছি, সে কথা মনে রেখেই নুনটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলাম রোস্টেড কসুরি মেথি। এখানে 1 চামচ কসুরি মেথি ফ্রাই প্যানে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে অ্যাড করে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। ডিমগুলো গ্রেভিতে অ্যাড করে দেবার পর আর খুব বেশি সময় এটা রান্না করব না, তাহলে ডিমগুলো বেশি শক্ত হয়ে যাবে। কিছু কাঁচা পাকা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। আধা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। গরম মশলা পাউডারটা গ্রেভিতে মিশিয়ে দিতেই ডিমের ঝোল সার্ভ করার জন্য একদম রেডি। গ্যাসের নবটা এবারে বন্ধ করে দেব। গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই এই ডিমের ঝোলটি খেতে অপূর্ব লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।